বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা যারা নেতাকর্মীরা আছি, আমাদের একটি বিশাল গর্বের জায়গা, আমাদের যেটা সেলিম ভাই বললেন, আমাদের ইমোশনের জায়গা, আমাদের ভালোবাসার জায়গাটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে অনেক বহু নেতা নেত্রী এসছে আমাদের রাজনৈতিক ইতিহাসে, কিন্তু আমার মনে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া একমাত্র ব্যক্তি যে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তাকে শ্রদ্ধা করেছে, সকলেই তাকে সম্মান করেছে, সকলেই তাকে ভালোবেসেছে। তার যে ঘোর যে তার শত্রু, সেও কিন্তু তাকে সম্মান করতে বাধ্য হয়েছে, তাকে শ্রদ্ধা করতে বাধ্য হয়েছে। তার তার জীবনের জন্য সে যেভাবে তার জীবনকে অতিবাহিত করেছেন, সেই জন্য কিন্তু তাকে সম্মান দিতে বাধ্য হয়েছে, এবং সেটা সবচেয়ে বড় প্রমাণ ওনার যে বিশাল জানাজা হয়েছে। এই দুটি জানাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে জানাজা আমরা দেখেছি, বাংলাদেশের মানুষ এই ধরনের জানাজা মানে আমরা এই উপমহাদেশে কেউ দেখে নাই। তো সুতরাং এইটাই প্রমাণ করে যে উনি কত জনপ্রিয় ছিলেন। গণতন্ত্র আমরা পেয়েছি, গণতন্ত্র রক্ষা করা আরো কঠিন। আমাদের পদে পদে কিন্তু ষড়যন্ত্র চলছে যে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায়, আমাদের বাংলাদেশকে কিভাবে গণতন্ত্রকে বিনষ্ট করা যায়। সুতরাং আমি মনে করি, আমি একজন নগণ্য কর্মী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আমি যেভাবে আজকের দিনে এই 17 বছরে আমাদের যে নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, হাজার হাজার মামলা মাথায় নিয়ে সকল জনাব তারেক রহমানের সকল আপনার কর্মসূচি, দলের সকল কর্মসূচি পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করেছে। এখনো হয়তো আহত অবস্থায় অনেক নেতাকর্মী বাড়িতে বসে আছে। তাদের সকল নেতাকর্মীকে আজকে আমি স্মরণ করি, কারণ তাদের ত্যাগ তিতিক্ষা ছাড়া আজকে আমরা কেউ এখানে বসে থাকতে পারতাম না। এটা কিন্তু বাস্তবতা। সুতরাং অবশ্যই আমাদের প্রত্যেকটা নেতাকর্মী, আমাদের প্রত্যেকটা গুম হওয়া নেতা, আমাদের প্রত্যেকটা যারা আহত নেতা, যারা নিহত হয়েছে, প্রত্যেককে আজকে আমাদের স্মরণ করতে হবে যে তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা গণতন্ত্র পেয়েছি, একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং দেশে গণতন্ত্র ফেরত এসেছে। জনাব তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আমাদের যে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই ভাই বোনদেরকেও আজকে আমাদের স্মরণ করতে হবে, কারণ তারা কোটার আন্দোলন নিয়ে নেমেছে ঠিকই, কিন্তু আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির বোনরা ভাইরা যদি না নামতো, আমাদের সকল ছাত্র জনতা, আমাদের জনগণ যদি মাঠে না নামতো, তখন ফ্যাসিবাদের পতন হয়তো কঠিন হতো। তো সেই যারা জীবন দিয়েছে তাদেরকেও আজকে আমাদের স্মরণ করতে হবে। তাদের আত্মাহুতির বিনিময়ে আজকে আমরা এখানে গণতন্ত্রের মুখ দেখতে পাচ্ছি। আমরা এতটুকু আমি আশা করব যে আজকে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন, তার রাজনীতি, তার দর্শন আমরা অনুসরণ করব, তার আদর্শ আমরা অনুসরণ করব, এবং দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, এবং আমাদের সবচেয়ে বড় কাজ যে দেশের পাশে থেকে মানুষের সেবা করতে হবে। আমরা সবসময় বলি, যেটা তারেক রহমান সাহেব বলে, সবার আগে বাংলাদেশ। এবং আরেকটু আমি বলতে চাই যে আমি যেহেতু এখন পররাষ্ট্রের নীতির দায়িত্বে আছি, পররাষ্ট্রের দায়িত্বে আছি, আমি বলতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনি সকল দেশের সাথে মিউচুয়াল সম্মান বজায় রেখে কিন্তু সকল দেশের সাথে উনি সম্পর্ক রেখেছিলেন। এবং আমাদের নেইবারহুড যত আমাদের দেশগুলো আছে, এবং ইউরোপ আমেরিকার যত দেশ আছে, আমাদের ওআইসি যে কান্ট্রিগুলো আছে, মুসলিম যে বিশ্ব আছে, সকল দেশের সাথে উনি সম অধিকার নিয়ে, সম্মান নিয়ে উনি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে উনি কথা বলতেন। এবং সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু দলকে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সরকারে ছিল, সেই সরকারকে কিন্তু সকল দেশের সরকার সমীহ করত।